নমস্কার, আপনাদের সকলকে আমাদের এই ছোট্ট চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, বাস্তব জীবনের স্পর্শকাতর বেশ কিছু ঘটনা গল্পের ছলে সর্বদা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা। তেমনই এক রিক্সা চালক বাবার স্বপ্ন পূরণের গল্প বলবো আজ। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানানোর উৎসাহকে 100 গুণ বাড়িয়ে তোলে। কথা দীর্ঘায়িত করব না, চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, এক রিক্সা চালক বাবার স্বপ্ন। সন্ধ্যায় মেঘগুলো একত্রে জড়ো হয়ে এসেছে। শহরের আলোগুলোও বেশ তাড়াতাড়ি জ্বলে উঠেছে। স্নিগ্ধ শীতল বাতাসের সঙ্গে হালকা বৃষ্টির টিপটিপ শব্দে কোথায় যেন হারিয়ে গেলাম। নীলক্ষেত পার হয়ে রিক্সা তখন পলাশী রোডে, আর আমার দৃষ্টি নীরবতার ঘোলাটে চাদরে মোড়ানো পলাশী মোড়ের পিচ ঢালা রাস্তায় ফোঁটা ফোঁটা ঝরে পড়া বৃষ্টির জলেতে। হাতের স্পর্শে আসা বৃষ্টির ফোঁটা ছোঁয়ার অনুভূতি মনে পড়ে যায় সেই ছোট্টবেলার কথা। বৃষ্টি ভেজা সবুজে ঢাকা গ্রাম, বৃষ্টি ভিজে ফুটবল খেলা, পুকুরে স্নান করা, তারপর বাড়ি ফিরে মার বকুনি। তবুও সেই সময়টা ছিল খুবই আনন্দের। সেটাই ছিল জীবনের সবচেয়ে সেরা সময়। হঠাৎ রিক্সাওয়ালা বললেন, এই কলোনিতে কতদিন ধইরা থাহেন? আমি 10 বছর ধইরা এখানে রিক্সা চালাই। আপনারে তো আগে কখনো দেখি নাই। হ্যাঁ, খুব বেশি দিন হয়নি এখানে এসেছি, তবে কালকেই তো আপনার রিক্সা করে নীলক্ষেত গিয়েছিলাম, মনে নেই আপনার? তাই বুঝি? আসলে বয়স হয়েছে তো, তাই ঠিক ঠাউর করতে পারি না, লোকজনও চিনতে পারি না আগের মতো, ভুইল্লা যায়। আমি খুব অবাক হয়ে বলি, 10 বছর ধরে রিক্সা চালান? অনেক সময়। তা আপনি থাকেন কোথায়? ওই কলোনির পাশেই থাহি। এক মহাজনের রিক্সা আমি 10 বছর ধইরা এই শহরে চালাইতেছি। আসলে আসলে কাম করতাম এক কারখানায়। হঠাৎ কইরা একদিন বন্ধ হইয়া গেল কারখানা। তখন কি আর করুম, ভাইব্বা কুল পাই না। কারখানাটা তো বন্ধ হইল ঠিকই, পেটটা তো বন্ধ হইল না। ছেলে মাইয়াকে কি আর না খাইয়া মারুম? ওদের মুহে দুটো ভাত তুলি দেওয়ার লাইগা ওই মহাজনের থেইকাই রিক্সা লইয়া চালাইতেছি। কারখানা খুলবো খুলবো কইরা আজ 10 বছর হইয়া গেল। ও আচ্ছা, তা এখানে কি পরিবার সহ থাকেন নাকি একা? না, একাই থাকি। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ওই সেই গোবিন্দপুর। ওইখানে থাকে পরিবার। পরিবার বলতে তো বউ আর আমার একটা ছেলে। মাইয়া বিয়া হইয়া গেছে। ভালো একটা ছেলের খোঁজ পাইয়া মাইয়াডারে বিয়া দিছি, বিয়ার বয়স হইতে না হইতেই। ছেলে গো জায়গা জমি সম্পত্তি আছে মোটামুটি, খারাপ না। ছেলেটাও ভালো, নেশা ভাঙ করে না, চাষবাস জায়গা জমি দেখাশোনা করে। আমার আমার মাইয়াডারেও রাখছে ভালো, সুখে আছে ওরা। হ্যাঁ গো, বাসায় গেলি খুব আদর যত্নও করে। মাইয়াডার মুখের দিকে তাকাইয়া যখন দেখি ও ভালো আছে, সুখে আছে, বুকটা আমার আনন্দে ভইরা ওঠে। তখন তখন এই কষ্ট আর কষ্ট বলি মনে হয় না। ছেলে মেয়ের সুখই তো বাপ মায়ের সুখ, কি কন বাবু? নীরবতার ঘোলাটে চাদরে আমি এতটাই আবদ্ধ ছিলাম যে খুব একটা কথা বলার ইচ্ছে করছে না। তবুও আমি একটু মুচকি এসে বললাম, হ্যাঁ তাই তো, খুব সুন্দর আপনার পরিবার। তিনি আমার দিকে মুখ ঘুরিয়ে বললেন, বাবু জানেন, আমার ছেলে ক্রিকেট খেলা শেখে, খুব ভালো খেলে। ছেলেটার জন্যই তো এই শহরে পইরা আছি। নিজে গো আর তো শখ আহ্লাদ কিছু ছিল না, সেই সুডা থাকতেই খাটা শুরু করছি। এখন অবধি সমানে চলতাছে।
বাপ মা মারা গেছে সেই ছুডা থাকতে। দুঃসম্পর্কের এক মামার বাড়িতে থাইক্কাই বড় হয়েছি। কেউ কি আর বসায় বসায় ভাত দেয়? দুমুটো ভাতের লাগি দিন রাত কাম করছি। মা বাপ সারা জীবনে আপন বলতে কেউ নাই বাবু, কেউ নাই। বাকি সব স্বার্থের লেগা সম্পর্ক। যার মা বাপ নাই এই খালি বোঝে মা বাপ না থাহনের কষ্টটা কি। তবে তবে এখন একটা আশা, ছেলেটার শখটা যদি পূরণ করতে পারি, যদি ওরে খেলোয়াড় বানাইতে পারি। এই লাইগাই 10টি বছর ধইরা রিক্সা চালাইতেছি। 6 বছর ধইরা ছেলেটা আমার খেলা শিখতেছে। মাসটা গেলেই খাইয়া না খাইয়া আমারে তার লেখাপড়ার খরচ বাদেও 10,000 টাকা পাঠানো লাগে। আমার জীবনে শুধু একটাই স্বপ্ন, আমার ছেলে একদিন একদিন জাতীয় টিমে খেলবো। নীরবতা ভেঙে একরাশ আনন্দ ক্রমে আমাকে গ্রাস করছে। রিকশার সিটে বসে মনোযোগ দিয়ে শুনছিলাম কথাগুলো। তারপর বললাম, কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? 10 ক্লাসে বাবু। আমার ছেলেরে দেখলি মনে হইবই না যে সে আমার ছেলে। লেখাপড়া আর খেলা ছাড়া কিচ্ছু বোঝে না। এখন এখন সে ইনকাম করতে পারে। ওরে বিভিন্ন জেলার টিমে খেলায় ভাড়া করিয়ে খেলতে নিয়ে যায়। আপনার ছেলে একদিন অনেক ভালো নাম করবে। আপনার সব ইচ্ছে পূরণ হোক, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। আমরা গরিব মানুষ বাবু, টেহা না থাকলে কিছু হয় না। কি হইব জানি না। গরিব মানুষের শখ থাকতি নাই বাবু, গরিব মানুষের শখ থাকতি নাই। এক সময় রিক্সাটা আমার গন্তব্যে এসে থেমে যায়। বিদায় বেলায় ভাড়া দেওয়ার সময় কেবল বললাম, একদিন আপনার ছেলে জাতীয় টিমে খেলবে, সেই দিনের অপেক্ষায় রইলাম। এই আশীর্বাদ করেন বাবু, এই আশীর্বাদ করেন। যেদিন ওর ছেলে জাতীয় টিমে খেলবে সেই দিনই হবে ওর স্বপ্ন পূরণের দিন। জীবনের সমস্ত কষ্ট মুছে গিয়ে আনন্দে ভরে উঠবে ওর জীবন। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এমন আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।